কিন্তু আমার 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 বলে যাবেন। ধরুন একজন খুব বড় লোক, অনেক বড় লোক হয়ে গেল কত আছে বলে 5,00,000,000,000,000,000 তো আছে, 5,00,000,000,000,000 টাকা দিয়ে একটু প্লেনে ঘোরা যাবে, একটু ভোগ বিলাসিতা করা যাবে, কিন্তু সম্পত্তি গুলো কি হবে? কারোর নিজের হবে? যখন মরে যাবে, কোথাও পটল তুলবে, তখন তো সম্পত্তির কোনো ভ্যালু নেই, তাই না? সেই জন্য যারা প্রকৃত জ্ঞান লাভ করেন গুরু সেবার দ্বারা, আত্মবিদ্যা লাভের দ্বারা প্রকৃত জ্ঞান যারা লাভ করেন, সেই সব মহাপুরুষগণ তারা কখনো কোনো বস্তুতে আকৃষ্ট হন না, মোহগ্রস্ত হন না, নিজের মনে করেন না, কারণ ওগুলো নিজের নয়। যা কিছু পাওয়া গেছে কোনোটাই নিজের নয়, সেইটা মনে রাখবেন। সেই জন্য এই সংসার দুর্গম পথ, এখানে কখনো কখনো জ্ঞানীরা হয়তো আমাদের মতো খানিকটা বিষয়ে আসক্ত হতে পারে, কিন্তু হতে পারে না, হয়ে যায় অনেক প্রয়োজনে হতে পারে। বাবা বলছেন, ঠাকুরদা বলছেন, ভগবান বলছেন এই কাজটা করো, অর্থাৎ সংসার করো। যদিও তিনি সংসার করতে বাধ্য নন, ভগবানকে ভালোবাসেন এবং ভগবত ধ্যান, ভগবত চরণে এমনই মতি তার, তিনি কিছুতেই সংসার পথে প্রবেশ করতে চান না। সেই জন্য বলছেন, দীক্ষিষ্যমান অবনীতল পরিপালনায় স্কাত প্রবর গুণ গুণৈষ্কান্ত ভাজনতয়া সপিত্রোপমন্ত্রিত ভগবতী বাসুদেবে এক ব্যবধান সমাধি যোগেন মহাবেশী সমাবেশিত সকল কার ক্রিয়া কলাপনৈবদ্যনন্দত যদ্যপি তৎপ্রত্নস্নাতব্যম তদধিকরণ আত্মরণ্যস্মাদবসতোপি পরাভবোন্নিক্ষমাণঃ। চিন্তা করুন, এই যে জগৎকে দেখছেন, তাহলে বাস্তব বস্তু সম্পর্কে যখন জ্ঞান লাভ হয়ে গেল, যখন বুঝে গেল যে বাস্তব ধ্যান, আত্মা, পরমাত্মা, আমার সাধনা, আমার ভজন, এগুলো বাস্তব, আরগুলো যা আছে সব অবাস্তব। এই অবাস্তব সংসার চক্রে পড়ে জীব প্রতিনিয়ত বিষয় চক্রে পাক খাচ্ছে। সেই জন্য মনে রাখবেন, পিতা মনু তাকে শ্রেষ্ঠ গুণের কথাগুলো বললেন। যাবতীয় ইন্দ্রবৃত্তি তৎচেষ্টা সমূহ ভগবান বাসুদেবে অর্পণ করিয়াছিলেন। ভগবানেতে অর্পণ করতে হবে সব, যা কিছু পেয়েছেন সংসার চক্রে। তাহলে কেশবানন্দ মহারাজ কি বলছেন? বলে ভগবানকে অর্পণ করবে। ভগবানকে অর্পণ করে আমার কিছু থাকবে না? না, থাকলেই সমস্যা। সংসারে কিছুই আমার মনে করো না, তাহলেই জঞ্জাল। সেই জন্য মনে রাখো, এই সংসারে কখনো বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে ভগবানকে ভুলে ভুলে বিষয়ের দিকে দৌড়ালে জীবের সমস্ত অমঙ্গল, অশুভত্ব তৈরি হয়ে যায়, নানান রকম বিকার উৎপন্ন হয়। আর সে বিকারগুলো তার বন্ধনের কারণ হয়, মনের চঞ্চলতার কারণ হয়, বিষয় তৃষ্ণার কারণ হয়। সেই জন্য প্রচুর পরিমাণে ভগবানেতে একটা মুহূর্ত ভগবান ছাড়া জীবনকে চালিত করা উচিত নয়, এটা মনে রাখবেন। ভগবানকে ছাড়া জীবন চালিত করা উচিত নয়। প্রতিক্ষণে ভগবানে মনোনিবেশ করা জীবের একান্ত রূপে প্রয়োজন। যদি আপনি সেটা না করতে পারেন, তাহলে ভুল হবে। ভুল কি হবে? ভেতরে জট পাকাতে থাকবে, আর মঙ্গল কিসে হয় এটা বুঝতেও পারবেন না, কিসে ভালো হয় কবু না বুঝিনি। তাই হেন মম গতি গোপীনাথ, আমি তো মূরখতি। কিস ভালো হয় কবু না বুঝিনু,
তাই হেন মম গতি। ভালো হওয়ার জন্য নিরন্তর মানসিক রূপে প্রস্তুত থাকা দরকার। যেমন দেখছেন, যেদিন এই 27 তারিখে প্রোগ্রামটা রেকর্ডিং হচ্ছে, সেদিন অ্যাকচুয়ালি সেটা 12 তারিখ, 12ই মার্চ। আমরা 11ই মার্চ নেবুখালীতে আমাদের যে গেস্ট হাউস আছে, আপনারা মনে রাখবেন, সেইটা একটু প্রবলেম হচ্ছে বলে সেখানে যজ্ঞটজ্ঞ হওয়ার পর থেকে কোনো ভালোভাবে যজ্ঞটজ্ঞ করা হয়নি। যেন সেটা সোমবার মানে 11 তারিখে করা হলো, এবং করে সেখানে বাড়ির দোষ টোষগুলো কাটিয়ে আসা হলো। ওটা 4 বিঘা জমির উপরে একটা নূতন 3 তলা বাড়ি। ওই বাড়িটা আমার রাখার কোনো ইচ্ছা নেই, ওটা বিক্রি হবে। 4 বিঘে জমি, পুকুর রয়েছে, একটা বড় পুকুর আর একটা ছোট পুকুর। এই পুকুরগুলো কিন্তু ওখানে রয়েছে। এই 4 বিঘা জমি আর এই বাড়ি, এটাকে বিক্রি করার জন্য চেষ্টা চলছে। যারা নিতে চান তারা যোগাযোগ করবেন, আমরা আপনাদের কাছে সব ডিটেলস পাঠিয়ে দেবো, আপনারা দেখে নেবেন যে এই জমিটা এত ভালো জমি। আসলে কি বলুন তো, কার কপালে যে ভালো জোটে বলা মুশকিল। যেমন আমি ওখানে করেছিলাম একটা বিরাট চিন্তা ভাবনা করে, তবে জমিটা আমি দেখিনি। আমি জমিটা কিনেছিলাম বৃন্দাবন থেকে এসে সোজা হাসনাবাদে গিয়ে রেস্টি করে তারপরে গিয়ে দেখলাম জমিটা একটা মেন রোড থেকে ঢুকে গিয়ে 500 মিটার মতো দূরত্বে আমাদের গেস্ট হাউসটা হয়েছে। তো সেই জন্য ওই জমিটা আমার, কিন্তু আমি যদি সত্যি সত্যি এরকম একটা জমি আগে মানে ঠিক মতো কাজে লাগাবার চেষ্টা করতাম, আমি ওর রূপ রং, ওটা সোনার মতো একটা সম্পত্তি, ওটাকে কাজে লাগাবার মতো মূর্খ লোকের মগজে তো ঢোকে না। ওটাকে কত কাজে যে লাগানো যেতে পারে আর কত রকম উপার্জনের রাস্তা করা যেতে পারে তার ঠিক নেই। এমনই একটা গেস্ট হাউস, হোটেল কেশবানন্দ প্যালেস নামে, ওইটাকে বিক্রি করার চেষ্টা চলছে। যদি নিজেদের মধ্যে কেউ নেওয়ার লোক থাকে, 4 বিঘা জমি, পুকুর রয়েছে, বাগান বাড়ি রয়েছে, সবকিছু মিলে বিল্ডিং 3 তলা একদম নতুন ঝকঝকে বাড়ি, বললে আমরা ডিটেলস পাঠিয়ে দেবো। আপনারা যোগাযোগ করে নিতে চান তো চেষ্টা করবেন। তবে যা কিনুন যা করুন, সংসার সংসার বলে। মহারাজ, এত সুন্দর জায়গা যখন আপনি বলছেন আর আপনার জন্মস্থান, আপনি বেচবেন কেন? প্রশ্নটা কিন্তু সত্যি কথা। আমি বেচবো কেন জানেন? ওই এর মতো, প্রিয়ব্রতর মতো। আমি এই সংসার চক্রে ওটাকে না বুঝে করে ফেলেছিলাম। যত আত্মীয় স্বজন আছে না, তাদেরকে আমি যত দেই, কাউকে সন্তুষ্ট করা যায় না। কেউ সন্তুষ্ট হয় না এই পৃথিবীতে। আপনি দিয়ে কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। সেই জন্য আপনারা নিলে আপনারা করতে পারবেন। ওখানে আমি যদি করি, মানে লুটে পুটে খাওয়ার লোক অনেক বেশি। লক্ষ লক্ষ টাকা আমি ওখানকার জন্য ব্যয় করেছি। মেয়েদের বিয়ে দিয়ে বাড়ি ঘর করে দেওয়া, ব্যাংক অ্যাকাউন্টে 1 লাখ টাকা করে জমা দেওয়া, এসব সব করেছি। সব ভাই বোন গরিব ছিল, তাদের জন্য অনেক রকম কিছু করেছি, কিন্তু কেউ সন্তুষ্ট হয়নি। হ্যাঁ, কামাদিনম কতিন কতিধা পালিতা দুর্নিদেশা তেষাম জাতাময়ী নো করুণা। তাদের কিন্তু আমার উপরে করুণা হয়নি। নো কৃপা, আমি যে এত করলাম ওদের করুণা হয়নি, তা আমার তো লজ্জা হওয়া উচিত ছিল। নো কৃপা, নো কৃপা। সেই জন্য মনে রাখবেন যে তামায়াত মাম, হে গোপীনাথ, এখন আমি তোমার চরণে সব ঠকে দিলাম। এগুলো কোনোটা আমার না, নিযুক্ত আত্মদাস্যে, তোমার দাস্যে আমাকে নিযুক্ত করে। তাই মনে রাখবেন যে ব্রজধাম পরিক্রমা, গঙ্গোত্রী পরিক্রমা, হরিদ্বার, ঋষিকেশ, নীলকণ্ঠ শিবের দর্শন, এসব অপূর্ব একটা পরিক্রমা, যেটা 13 দিন ধরে চলবে। 24শে অক্টোবর যাত্রার দিন, সেদিন বৃহস্পতিবার বুকিং শুরু হয়ে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, শনিবারে কালসর্পদোষ কাটাবার দিন থেকে বুকিং শুরু হয়ে গেছে। আমাদের ভক্তরা অলরেডি বুকিং করতে শুরু করে দিয়েছেন। সেজন্য আপনারাও দেরি করবেন না। অর্থাৎ শনিবার মানে 9 তারিখ, যেদিন কালসর্পদোষ কাটাবার দিন ছিল, এরপরে যে শনিবারটা আসছে, বৃহস্পতি শুক্র শনি, তার মানে 30 তারিখ, সেদিনও কিন্তু কালসর্পদোষ কাটাবার দিন আছে।
সেই জন্য এখন থেকে আপনারা ভাগ্য বিচার করে আর কালসর্প কবচের নিয়ম পালন, মহারাজের কথা শুনলে মনে রাখুন জীবনকে মহারাজ সুন্দর করে দিতে পারেন। একজন জ্যোতিষী নয়, তান্ত্রিক নয়, একজন ফালতু লোক নয়। কেশবানন্দ একজন যোগ সিদ্ধ, আত্মবিদ, আত্মসিদ্ধ, যার হাতে এত শক্তি আছে, কত লোক যারা ঘটেছে তারা জানে। হাত বুলিয়ে দিলে রোগ সেরে যায়, ব্যথা সেরে যায়, কষ্ট সেরে যায়। কত লোককে করলাম বৃন্দাবনে আজ সর্বত্র। সেই জন্য যাই হোক, তাহলে আজকের প্রোগ্রাম শেষ হলো। প্রকৃত প্রস্তাবে 27 তারিখের প্রোগ্রাম বুধবার, 28 তারিখের প্রোগ্রাম কালকে শুনবেন, মানে বৃহস্পতিবারের প্রোগ্রাম। সবাই ভালো থাকবেন। বাগবাজারে অ্যাড্রেস দেখে সবাই চলে আসবেন। জীবন পথ সুন্দর করুন, বুকিং শুরু করুন এবং দিব্য গ্রন্থ যেটা প্রকাশ হয়েছে সেটাও নেবেন। ওম শান্তি। শ্রীমৎ স্বামী কেশবানন্দ বোন মহারাজ আমাদের পরমারাধ্য শ্রী গুরুদেব জগৎ